আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি বান্দের বাজার একটি প্রতিবেদন শেষ করে এই যে বান্দের বাজার টু গুলটুবার যে মল্লিকপুর গ্রাম দিয়ে রাস্তাটি গিয়েছি, ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। আমি দেখতে পেলাম যে আসলে এই রাস্তাটির খুবই বেহাল দশা। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন এই যে গুলটুবা টু বান্দের বাজারের যে রাস্তাটি রয়েছে এই মল্লিকপুর গ্রাম দিয়ে গিয়েছে, এই রাস্তাটি 2 মাস পূর্বে এই রাস্তাটি নতুনভাবে পাকাকরণ করা হয়েছিল এবং এর পূর্বে আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছি এই রাস্তাটি কিভাবে 1 মাস পূর্বে কিছুটা অংশ ভেঙে গিয়েছিল। আবারও আমি প্রায় 1 মাস পর আবারও এই রাস্তাটির বেহাল দশা দেখে এই মুহূর্তে আমি সাইকেল থেকে নামলাম একটি প্রতিবেদন করব বলে। এই দেখেন কি ভয়াবহ অবস্থা। এই যদি অবস্থা হয়, গতকাল এবং তার পূর্বে 1 দিন 2 দিন ভারী বর্ষণ হয়েছে, যার কারণে এই দেখেন মাটিগুলা খালে চলে যাচ্ছে। যেহেতু এখানে গাইড ওয়ালটি খুবই নিচু, যার কারণে এখানের মাটিগুলা খালে চলে গিয়ে এখানের রাস্তাটি ভেঙে ভেঙে যাচ্ছে। এই দেখুন, এই দিকের অবস্থা খুবই বেহাল দশা। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন খুবই বেহাল দশা। এই যদি হয় অবস্থা, 2 মাস হয়েছে। আমি মনে করি আসলে এই যে গাইড ওয়ালটি, আমি এর পূর্বের ভিডিওতে বলেছি গাইড ওয়ালটি খুবই নিচু, যার কারণে নতুন মাটি এখানে দেওয়া হয়েছিল। মাটিগুলা মেঘের পানিতে, বৃষ্টির পানিতে এখানে ভেঙে যাচ্ছে, মাটিগুলা খালে চলে যাচ্ছে, যার কারণে এখানে মাটি সরে যাওয়ায় রাস্তাটা ভেঙে যাচ্ছে। এই দেখেন এইদিকে কি গাড়ি যাওয়ার অবস্থা রয়েছে। এই দেখেন আমি অল্প একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, রাস্তাটি ভেঙে যাচ্ছে। খুবই বেহাল দশা। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই, যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আসলে খুবই কষ্ট করে এই রাস্তাটি আপনারা পাকাকরণ করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি সরকারিভাবে কিছু করা যায় আপনারা চেষ্টা করুন। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, এখানে দেখেন ওয়াল দেওয়া যায় কিনা, গাইড ওয়াল দেওয়া যায় কিনা, অথবা মাটি আর একটু বেশি মাটি দেওয়া যায় কিনা সেটা একটু দেখুন। এবং যারা এলাকার যারা সচেতন নাগরিক রয়েছেন, সচেতন মানুষ রয়েছেন, শিক্ষিত সমাজ রয়েছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আসুন, এসে দেখে যান। আপনাদের রাস্তা আপনাদেরকে ঠিক রাখতে হবে। দীর্ঘদিন পর কিন্তু এই রাস্তাটি পাকাকরণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেখেন, যারা গ্রামের মানুষ রয়েছেন, আশপাশের প্রত্যেকটি এলাকার মানুষের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা দেখেন এখানে বাঁশ দিয়ে এখানে আর দেওয়া যায় কিনা। আর দিলে এই মাটিটা সরে যাবে না। এই দেখেন মাটি এখানে কতটা নিচু হয়েছে, নিচু হওয়ার কারণে রাস্তাটা দেখেন কতটা উঁচু, নিচু হওয়ার কারণেই এগুলা ভেঙে যাচ্ছে। এই দেখেন কতটা ভাঙছে দেখেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিওটা লং করবো না। আমি আরেকটি কাজে আরেকটি নিউজ করার জন্য আমি এই মুহূর্তে নবীগঞ্জ যাব। এই দেখেন এখানের অবস্থা খুবই বেহাল দশা। খুবই লম্বা জায়গা নিয়ে এখানে একটি অংশ ভেঙে যাচ্ছে, 2টি সাইডেই ভেঙে যাচ্ছে। আমার মনে হচ্ছে না, যেহেতু 2টি ভারী বর্ষণে এই অবস্থা হয়, এখন সামার সিজন, বৃষ্টির সিজন, অনেক বৃষ্টি হবে। আর যদি ধরেন 1 সপ্তাহ একটানা বৃষ্টি হয়, তাহলে আমার মনে হচ্ছে না এদিকে একটি কার বা নোহা গাড়ি যেতে পারবে, কারণ ভেঙে ছোটো হয়ে যাবে। যাই হোক, আমি আবারও বলতেছি, জনপ্রতিনিধি যারা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দেখেন কিছু করা যায় কিনা। এবং এলাকাবাসীর উদ্দেশ্যে আমি আবারও বলতেছি, আপনারা দেখেন, আপনারা আসলে বাঁশ দিয়ে আসলে এটা সম্ভব, ইজি বিষয়। আপনারা যদি পারেন, আপনারা যারা যুবকরা রয়েছেন, মুরব্বিয়ানরা রয়েছেন, আপনারা একত্রিত হয়ে আপনারা টাকা তুলে, চাঁদা তুলে আপনারা এখানে বাঁশ দিয়ে আর দিয়ে দেন, তাহলে হয়তো কিছুটা দিন বেশি যাবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চাই না এই এলাকা যারা আশপাশের মানুষজন রয়েছে তারা রাস্তার জন্য কষ্ট করুক, তাদের রাস্তার কষ্টটা আবারও ফিরে আসুক, আমরা এটা চাই না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।